গরিবের কাঙ্ক্ষিত সেবা সেন্টার আবদিন এখনো বন্ধ। লাইসেন্স বাতিলের পর মুখে কুলুপ এঁটেছেন স্বাস্থ্যমন্ত্রী। অনেক মাননীয় সংসদ সদস্য আবদিন নিয়ে কথা বলেছেন 2 থেকে 250 টাকা তারা ডায়ালিসিস করে, ট্রু। ওনারা বলেছেন মাথা ব্যথায় কি মাথা কেটে ফেলা যায়? নো, কাটা যায় না। মাত্র লাইসেন্স স্থগিত করেছি, আমরা দেখতেছি, সরকার দেখবে। সরকারের বোবা রূপ ধারণে ফাটা বাসে পড়েছেন অসংখ্য ভারতীয় ছাত্রী। এমবিবিএস করা লাগলে 50 থেকে 52 লাখ টাকা খরচ হয়ে যায়। সো যদি এখন আমাদের যদি প্রবলেমটা সলভ না হয়, লাইসেন্সটা ঘুরে না পাইলে আমাদের মানে এই টাকাগুলো ওয়েস্ট হবে, তারপর আমার ডিগ্রি ওয়েস্ট হয়ে যাবে। বড় উৎকণ্ঠার বিষয় হলো এমন ক্রান্তিকালে চুপচাপ ঢাকাস্থ ভারতীয় দূতাবাস। উভয় পক্ষ থেকে আশ্বাস না মেলায় শিক্ষাজীবন নিয়ে গোলক ধাঁধায় 385 হবু ডাক্তার। In the clauses, it's clearly stated that the hospital and the college should be of same branch. Like we have Adin Women's Medical College and hospital. We cannot go to any other hospital for the clinical exposure or the internship. বহু বছর ধরে আবদিন উইমেন্স মেডিকেল কলেজে রেকর্ড সংখ্যক বিদেশি ছাত্রী পড়াশোনা করেন। ভারত ছাড়াও মালদ্বীপ, নেপাল, মালয়েশিয়া ও ভুটান থেকে প্রতি বছর শিক্ষার্থী আসে কঠোর ধর্মীয় অনুশাসন মেনে চলা আবদিন মেডিকেল কলেজ হাসপাতালে। We are in the constant stress and we are not even able to study. Even our parents are in stress and we hope that the government consider it. মন্ত্রীর জেদে পর্যুদস্ত আবদিনের বেগতিক অবস্থা আন্তর্জাতিকভাবে চাউর হওয়ায় আসন্ন বছরে বিদেশি শিক্ষার্থী হারাবে বাংলাদেশ। মেডিকেল কলেজগুলো পাবে না হাজার কোটি টাকার রেমিটেন্স। আমাদের এই হসপিটাল লাইসেন্স বাতিল হওয়ার ফলে অনেক পরিবার তার আত্মীয়স্বজনও ফোন দিয়ে মেল করে আমাদেরকে জানতে চাচ্ছেন আপনারা কী হবে যদি সমস্যা হয়, আমাদের স্টুডেন্টকে ফিরিয়ে নিয়ে আসবে কিনা, আপনারা এই ব্যবস্থা গ্রহণ করছেন কিনা। আমরা দেখতে পাচ্ছি দেশের জন্য এবং দেশের ভাবমূর্তির জন্য অত্যন্ত দুঃখজনক। আবু শাহিদ, মিডিয়া নেটওয়ার্ক, ঢাকা।